আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আগের ন্যায় আরেকটি অঙ্কের সমাধান নিয়ে হাজির হলাম। দেখো এখানে ত্রিকোণমিতির একটা অঙ্ক, নবম দশম শ্রেণীতে যারা আছো, যারা এবারকার পরীক্ষার্থী দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী আছো, তাদের জন্য এই ভিডিওটা। দেখো ত্রিকোণমিতি থেকে একটি অঙ্কের সমাধান নিয়ে আমরা হাজির হলাম। এখানে প্রথমে দেখো এক্স এর একটা মান আছে, ওয়াই এর একটা মান আছে, জেড এর একটা মান আছে, আর বলছে থিতার মানটা সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণ নিয়ে একটু কথা যদি আমরা বলি, সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। ঠিক আছে? তো এই মানগুলা সাধারণত যে থিতাটা আসবে, এই থিতার মানটা তোমার কত আসতে হবে? 90 ডিগ্রি ছোট। কি আসতে হবে? 90 ডিগ্রি ছোট। এবার আসেন কতে যে মানটা বলছে সাইন, কি দিছে? সাইন a প্লাস 60 ডিগ্রি ইকুয়াল 1 হলে এর মানটা নির্ণয় করে। দেখো কর ভিতরে এরকম অঙ্কগুলো আসতে পারে। দেখো এখানে যে মানটা আছে, আমরা এই মানটা দেখে দেখে আগে লিখে নিলাম। দেখো রাজশাহী বোর্ড 2019-এ দেখো ক নম্বরটা দেওয়া আছে। আমরা কি করলাম? এখানে সাইন a প্লাস 60 ডিগ্রি, তুমি এটা মাথা রাখবা সবসময়। এখানে যদি সাইন থাকে, তোমার আগে সাইন বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? সাইন। সাইন বাদ দিলে উভয় পক্ষে সাইন আনতে হবে। তাহলে আমরা এখানে কি আনলাম? সাইন। এখানে সাইন আনছি। সাইন আনবো, ঠিক আছে। সাইন কত ডিগ্রির মান? 1, এটা তোমার জানতে হবে। তো আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। সাইন 90 ডিগ্রির মান কত? 1। এই জন্য আমরা 1 এর কাছে লিখছি সাইন 90 ডিগ্রি। কত ডিগ্রি লিখছি? সাইন 90 ডিগ্রি। ওকে, এবার দেখো উভয় পক্ষতে দেখো তো সাইন সাইন বাদ যায়নি? বাদ যায়। এবারকার দেখো এখানে থাকে a প্লাস কত ডিগ্রি? 60 ডিগ্রি, আর হচ্ছে 90 এর 90। এখন দেখো এটা আছে প্লাস, এই পাশে গেলে মাইনাস হয়। তাহলে 60 থেকে 90 থেকে 60 চলে গেলে কত থাকে? 30 থাকে। তাহলে আমার এর মানটা আমরা কত ডিগ্রি পেয়েছি? 30 ডিগ্রি। আমাদের বলছিল এর মান কত। এবার আসো ক্ষয়ের অঙ্কটা কি বলছে? খ বলছে প্রমাণ করো যে রুট ওভার জেড ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। কি? এক্স মাইনাস ওয়াই। এখন দেখেন রুট ওভার জেড মানে কি? জেড এর একটা মান আছে, জেড এর একটা কি আছে? মান আছে। তো আমরা আগে কি করলাম? জেড এর মানটা নিয়ে এখানে এটার অ্যান্সার আসতে হবে এক্স মাইনাস ওয়াই। তো দেখো আমরা জেড এর মানটা হুবহু এখানে লিখে নিয়েছি। দেখো যে জেড ইকুয়াল 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। ওকে, এখন দেখো তারা লেফট হ্যান্ড সাইডে, এটা দুইটা পক্ষ আছে, একটা লেফট হ্যান্ড সাইড আর একটা কি রাইট হ্যান্ড সাইড, যেটা আমরা বলি বাম পক্ষ ডান পক্ষ। তাহলে বাম পক্ষে রুট ওভার জেড দিয়ে দিছে। আমরা কি করলাম? এই দেখো জেড এর মানটা হুবহু বসিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এরকম যদি কোনো মান তুমি রুটের ভিতরে দেখো, কিসের ভিতরে? তাহলে নিচে দেখবা যে প্লাসটা আছে, এই প্লাসের বিপরীত মান, মানে এখানে আছে 1 প্লাস কস থিটা না? তাহলে এটার বিপরীত মান দ্বারা উপরেও গুণ করবা, নিচেও মাইনাসের প্লাস, তুমি দিবা 1 মাইনাস কস থিটা। যেই কোন অঙ্কের ক্ষেত্রে 1 মাইনাস কস থিটা দ্বারা উপরেও গুণ করবা, নিচেও গুণ করবা। আমরা দেখো গুণ করছি। দেখো আগে মানটা যা আছে আমরা তার লিখে নিয়েছি। এখন বিষয়টা হচ্ছে দেখো এখানে 1 প্লাস কস থিটার বিপরীত মান হচ্ছে 1 মাইনাস কস থিটা, উপরেও গুণ করবা, নিচেও গুণ করবা। আবারও রুট ওভার তোমার যা আছে তা লিখে নিবা। 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা কয়বার আছে? দুইবার। তাহলে দুইবার লিখে নিয়েছি। দেখো এই যে এখানে দেখো তো 1 প্লাস কস থিটা, 1 মাইনাস কস থিটা, এখানে দেখো একটা সূত্র হয়। তুমি কি জানো? একটা সূত্র আছে, মান নির্ণয়ের সূত্রটা কি জানো? যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু কি? a মাইনাস b। আমরা জানি একটা মান নির্ণয়ের একটা সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, ঠিক আছে? a প্লাস b। তো এটা দেখো তো একবার প্লাস আছে একবার মাইনাস আছে, তার মানে আমরা কি এই সূত্রটা নিতে পারি না? a মানে হচ্ছে 1 আর b মানে কি? cos। তাহলে এটার আমরা লিখতে পারি 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার। 1 এর উপর আমরা স্কয়ার দেই না, না দিলে চলে। তো আমরা লিখছি 1 মাইনাস cos স্কয়ার। এখন আবার তোমার জানতে হবে 1 মাইনাস cos স্কয়ার এটা কার সূত্র? আমরা জানি sin স্কয়ার থিটা ইকুয়াল, এটা লেখা যায় 1 মাইনাস কি স্কয়ার? cos স্কয়ার থিটা। এটা একটা সূত্র। sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো আমরা লিখছি দেখো এখানে যে 1 মাইনাস cos স্কয়ার থিটারে কি নিয়েছি? sin স্কয়ার থিটা। এই যে উপরে যে স্কয়ার গুলো আছে দেখো এই রুটটায় খেয়ে নিয়েছে, ঠিক আছে? মানে স্কয়ার গুলো রুটটা কি নিয়েছে? বাদ দিয়ে দিছে। এখন দেখো উপরে থাকে 1 মাইনাস cos থিটা আর নিচে থাকে কি? sin থিটা। তো এখানে আবার দেখো দুইটা মান আছে, উপর আছে 1 মাইনাস cos থিটা, নিচে আছে কি? sin থিটা। তাহলে এটা তুমি ডিভিশন করবা, মানে ভাগ বিভাজন করবা। 1 এর নিচে sin থিটা লিখবা, লিখছো 1 এর নিচে sin থিটা, আর এই যে মাইনাস, আর উপরে হলো cos থিটা, নিচে হলো কি? sin থিটা। তো আমরা জানি 1 বাই sin থিটা, এটা কার সূত্র? তুমি তো জানো sin থিটার সূত্র কি? sin থিটার সূত্র কি 1 বাই কোসেক না? সাইনের সূত্র কি 1 বাই কোসেক থিটা। আর কোসেক থিটার সূত্র কি জানো? কোসেক থিটার সূত্র হলো 1 বাই sin থিটা। তাহলে দেখো তো এখানে কি আছে? 1 বাই sin থিটা। তো 1 বাই sin থিটা জায়গায় তুমি কি লিখতে পারো? কোসেক থিটা। আবার দেখো মাইনাস, তুমি তো জানো কটের একটা সূত্র আছে, জানো কটের সূত্রটা কি? cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই
সাইন থিতা। তো দেখো তো এখানে কস থিতা বাই সাইন থিতা আছে, কস থিতা বাই সাইন থিতারে কি লেখা যায়, কট থিতা লেখা যায়। তাহলে এই যে দেখো এখানে কি আছে, কোসেক থিতা মাইনাস কট থিতা। এখানে কোসেক থিতার মানটা হচ্ছে এক্স আর কট থিতা, কিভাবে দেখো উদ্দীপকে তারা মান দিয়ে দিছে, কোসেক থিতার মান হচ্ছে এক্স আর কট থিতার মান কি ওয়াই। এই জন্য আমরা কি লিখছি, কোসেক থিতার মান এক্স আর দেখো কট থিতার মান কি ওয়াই। আমাদের বলছে রাইট হ্যান্ড সাইডে এই মানটা আসতে হবে, দেখো তারা বলে দিয়েছে যে এক্স মাইনাস ওয়াই আসতে হবে, কি আসতে হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাইছি না। তাহলে আমাদের দুটোটা পক্ষ কি হয়েছে, সমান হয়েছে। এই জন্য আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রমাণ করেছি, এই জন্য কি লিখছি, প্রুফ। এখন আসো গয়ের প্রশ্নের সমাধান আমরা চলে যাই। গয়ের প্রশ্নটা তোমার কি বলছে যে 2x², দেখো কি বলছে 2x² প্লাস ওয়াই ইকুয়াল 5 হলে থিতার মান নির্ণয় করো, থিতার মান নির্ণয় করো। তো এখানে তোমার এক্স এর মান আছে, ওয়াই এর মান আছে, দুটোটা মান আগে আমরা নিব, নিয়ে তারপর প্রদত্ত রাশি দিয়ে এটা শুরু করে দেই। দেখো প্রথমে আমাদের এক্স এর মানটা আর ওয়াই এর মানটা নিতে হবে, কার কার মান, এক্স এর মান আর হচ্ছে কি ওয়াই এর মান। তাহলে এই যে আমাদের এক্স এর মানটা হচ্ছে কি এক্স ইকুয়াল কোসেক থিতা আর ওয়াই ইকুয়াল কি কট থিতা। ওকে, এবারকে দেখেন প্রদত্ত রাশি দিয়ে পুরো অঙ্কটা আমরা উঠাইছি। এখানে এই 2 এক্স এর মানটা কত আছে, এক্স এর মানটা হলো কি কোসেক স্কয়ার, দেখো কোসেক থিতা, এই যে আমরা লিখেছি কোসেক আর এই স্কয়ার স্কয়ার থিতা থিতা। এই যে ওয়াই এর মানটা কি কট থিতা, এই যে দেখো ওয়াই এর মানটা আমরা বসিয়ে দিছি, ক্লিয়ার। এখন দেখো কোসেক স্কয়ার থিতার একটা সূত্র আছে, তুমি কি জানো কোসেক স্কয়ার থিতার সূত্রটা কি, কোসেক স্কয়ার থিতা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিতা, 1 প্লাস কট স্কয়ার থিতা। তো আমরা দেখো এখানে কোসেক স্কয়ার থিতার সূত্রটা লিখছি 1 প্লাস কট স্কয়ার থিতা, আর এই প্লাস কট থিতার কট থিতা আর ইকুয়াল কত 5, ঠিক আছে। তো এখানে দেখো এই 2 দিয়ে 1 এর গুণ করলে 2 এ কে 2 আসবে, আর 2 দিয়ে কট স্কয়ার গুণ করলে 2 কট স্কয়ার থিতা আর প্লাস কট থিতা, আর এটা আছে দেখো প্লাস, এই পাশে যদি তুমি নিয়ে আসো তাহলে এটা কি হবে, মাইনাস হবে, কি হবে মাইনাস, ইকুয়াল কি 0। এবার দেখো আমি সাজাইছি, আগে স্কয়ারটা নিছি, তারপরে যে কট, আর -5 থেকে প্লাসের 2 গেলে মাইনাসের কি থাকে 3, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে তোমার মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম মানে কি, এখানে দেখো 2 আছে, তাহলে এই 2 দ্বারা আগে 3 রে গুণ করবা, 3 দুগুণে কত 6, 3 দুগুণে কত 6। তুমি এরকম ভাবে এগুলা ভাঙবা যে একটা আসে মানে 1 আসে, তাহলে 3 দুগুণা 6, ঠিক আছে। তাহলে 3 এর তো যদি আমার কয় জায়গা 2 জায়গা, তাহলে তো আমার একটা কট থিতা থাকে, যেমন 3টা কট থিতা থেকে করা গেলে গিয়া 2টা। তখন বিষয়টা হচ্ছে তুমি কইতে পারো স্যার আগে তো আমি 3 দুগুণা 6 3 আগে লিখতে পারি, তো 3টা যদি আমি লিখি তাহলে কিন্তু আমি কমন নিতে একটু অসুবিধা হবে, ঠিক আছে, নিতে পারবো। কিন্তু এখানে আমি 2টা আগে লেখার কারণ হচ্ছে এখানে 2 আছে, এখানেও 2 আছে, কমন নিতে সুবিধা হবে, এই জন্য আমরা 3টা পরে লিখছি, ঠিক আছে। অন্যান্য ক্ষেত্রে তুমি 3 আগেও লিখতে পারবা। তো এখানে আমরা এই যে 3টা কট থিতা থেকে 2টা চলে গেলে একটা কট থিতা থাকে, দেখো এখন 2 কট থিতা উভয় পক্ষ থেকে এই যে দুই জায়গা থেকে আমরা কমন নিয়েছি, আর এখানে একটা কট থিতা থাকে, মাইনাসের মাইনাস, আর 2 কট থিতা চলে আসছে, মনে মনে এখানে 1 থাকে, আর প্লাস এই যে এই দুই জায়গা থেকে দেখো 3 কমন নিয়েছি, কট থিতা -1 থাকে। তো অলরেডি কট থিতা -1 কয়বার আছে, দুইবার, দুইবার থেকে আইব কয়বার, একবার। আর কট 2 কট থিতা প্লাস 3 এখানে, তাহলে দুইটার মান যেহেতু 0, এরকম যদি কোনো অঙ্ক হয় তাহলে তোমার দুটোটার মান একবার হয় আরেকবার হয় কি অথবা। তাহলে এই যে আমরা লিখছি হয়, এই যে প্রথমটা কট থিতা -1 ইকুয়াল 0, ঠিক আছে। তাহলে এই মাইনাসের মানটা এই পাশে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এই যে কট থিতা, এবার আসেন কট কত ডিগ্রির মান 1, এটা আবার তোমার জানতে হবে। তাহলে কট 45 ডিগ্রির মান 1, কত ডিগ্রির মান, কারণ আমরা জানি 10 এর বিপরীত কট, 10 45 ডিগ্রির মানও 1, কট 45 ডিগ্রির মানও কি 1। তাহলে উভয় পক্ষ থেকে তুমি কট কট বাদ দিলে দেখো থিতার মান কত 45। পরেরটা আছে 2 কট থিতা প্লাস 3 ইকুয়াল কি 0। তাহলে এইখানে অথবা দেখো 2 কট থিতা প্লাস 3, ঠিক আছে, এখানে ইকুয়াল 0। তাহলে এইখানে দেখো তো এটা আছে প্লাস, এই পাশে চলে আসলে কি হয় মাইনাস, এই 2টা গুণাকার আছে, এই পাশে চলে গেলে কি হয় ভাগাকার হয়। তাহলে এখানে এটার আগে দেখো তো একটা ঋণাত্মক সংখ্যা আছে, মাইনাস আছে নেই। তা আমরা জানি কোনো সংখ্যার আগে যদি মাইনাস থাকে, ঋণাত্মক মান হয়, ওইটা কখনোই গ্রহণযোগ্য না। এই জন্য আমরা লিখছি ইহা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। এই জন্য আমাদের মান প্লাসের মান কি 45, তার মানে উত্তর আমাদের যে সমাধান থিতার মানটা বলছে কত ডিগ্রি 45 ডিগ্রি। তাদের প্রশ্ন ছিল যে থিতার মান কত, থিতা এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে, থিতার মান হচ্ছে 45 ডিগ্রি। ওকে, ধন্যবাদ।